আসসালামাইকুম। আজকে হচ্ছে এপ্রিল মাসের 30 তারিখ। তো এইতে আমাদের এদিকে ধান কাটা করছে, ঠিক আছে। ধানের কাজ করতেছি, যার কারণে ভিডিও করতে পারি না। ওয়ালাইকুম সালাম। কই যান? তো এখন লতা তুলবো, আমি একাই আসছি লতা তুলতে। আর এটা হচ্ছে জ্যৈষ্ঠ যাত্রা, ওইটা বাড়ি এক। তো লতা তুলবো, দেখানোর চেষ্টা করবো কী পরিমাণ লতা তুলি। সবটা তুলবো না, ঠিক আছে, অল্প কিছু জায়গা তুলবো। আর সব মিলে এটি মানে জমির অবস্থা এখন বর্তমানে শুকনায় আছে। পানি দেওয়ার চিন্তা করতেছি, পানি দিব, ঠিক আছে। তো আর লতা তুলি, আর আমি একটু ছোট্ট করে ফলনটা দেখাই। এই যে অনেক লতাই তুলতে পারি নাই, ঠিক আছে, অনেক লতি তুলতে পারি নাই। গাছে পরিচর্যা ওইরকম ভাবে করতে পারতেছি না। মানে ধান কাটা, ধান হওয়া, শুকানো, ভাঙানো, মানে একদম ঝামেলায় পড়ে গেছে, ঠিক আছে। এই যে এই লতিগুলা কিন্তু আগে তুলতে পারতাম, এগুলা ঠিক আছে। এগুলো এখন আর তুলতে পারতেছি না, কারণ হয়ে গেছে, মানে কালার নষ্ট হয়ে গেছে, এখন বিক্রি হবে না। যাই হোক, যা আছে তা আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। কোনো কিছু নিয়ে আফসোস করার দরকার নেই, আল্লাহ সব ভালো জানেন। আলহামদুলিল্লাহ, এই লুতিগুলো তুলছি প্রায় 4 কেজি হবে, ঠিক আছে, 4 থেকে 5 কেজি হবে। আর এগুলা হচ্ছে গতকালকে রাত্রে অর্ডার করছিল আমাদের এলাকাতেই। ছোটো ছোটো একটা গ্রুপ খুলছি, আমাদের এলাকার সব মেম্বারে আছে। তো এখানে প্রায় কোনো দিন 5 কেজি, 7 কেজি, 10 কেজি এরকম লতি লাগে, ঠিক আছে। তো এলাকাতে দৈনিক 8-10 কেজি করে লতি উঠাই, আর এলাকাতে সেল দিয়ে দিই। আর দামটা একটু ভালো পাওয়া যায়, তারাও টাটকা জিনিসটা খাইতে পারে, সব মিলে ভালো, ঠিক আছে। তো 3 রুল উঠেছি, যশোরের 3 রুল আর বাড়িকের 2 রুল। অনেকে যশোর টানে, অনেকে বাড়িকের টানে। তো যাই হোক, এখন এগুলো দিয়ে আসি, আইসা ওই জমিটাতে কাজ করবো। তাম্বার সাথে যে জমিটা, এটাতে চিচিঙ্গার চারা লাগাবো এখানে। আর এই জমিটা নিচে লিস, এটাতে কচু লাগাবো, ঠিক আছে। এই জমিটা কাশলা জমিটা, এটাতে কচু লাগাবো। কোন জাতেরটা লাগাবো আপনারা বললেন, ঠিক আছে।